সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আজকে আমি আলোচনা করব যে এসএসসির যে 25,752 জনের চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে যোগ্যদের চাকরি এখনও কি বাঁচার কোনো পথ আছে, উপায় আছে, বাঁচতে পারে? এ বিষয়ে আমি দুটো পয়েন্ট আলোচনা করব। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তিনি যেটা দাবি করেছেন যে এসএসসির যে ওএমআর সিট, সেই ওএমআর সিটের মিরর ইমেজ পাবলিশ করা হোক। সেখানে 2016 সালের এসএসসিতে যত পরীক্ষায় বসেছিলেন 22 লক্ষ হোক 23 লক্ষ হোক, তাদের মিরর ইমেজ প্রকাশ করা হোক। এবং অভিজিৎবাবুর কথা অনুযায়ী যে এই মিরর ইমেজ যদি প্রকাশ করা হয়, তাহলে সেখান থেকে সেই ওএমআর সিটের মিরর ইমেজ থেকেই বোঝা যাবে যে কারা কারা সেখানে যোগ্য এবং কারা কারা অযোগ্য। সেক্ষেত্রে হয়তো যারা হয়তো চাকরি পাননি তাদের মধ্যে থেকেও কিন্তু কেউ কেউ যোগ্যর তালিকায় চলে আসতে পারে। আবার যারা হয়তো সাদা খাতা দিয়ে বা ভুল উত্তর লিখে বেশি মার্ক পেয়েছেন, তারা বাতিল হয়ে যাবেন। যদি চাকরি তারা করছেন হয়তো সাদা খাতা জমা দিয়ে বা ভুল উত্তর লিখেও বেশি মার্ক পেয়ে চাকরি পেয়েছিলেন, তারা অযোগ্য তালিকায় চলে যাবেন। সেক্ষেত্রে নতুন করে যেমন কিছু ছেলে মেয়ে চান্স পেয়ে যাবে যোগ্য তালিকায়, আবার এখন যারা চাকরি হারিয়েছেন, চাকরি করেছেন, তাদের মধ্যে কিন্তু যারা সঠিক যোগ্য তাদের নাম সামনে চলে আসবে। এখন এই পরিস্থিতিতে কিছুদিন আগে সদ্য চাকরিহারাদের সঙ্গে ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। চাকরিহারাদের কিছু প্রতিনিধি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান, সেখানে চাকরিহারারা কিন্তু দাবি করেছেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং ওএমআর সিটের যে স্ক্যান কপি মিরর ইমেজ সেটাও প্রকাশ করতে হবে। ব্রাত্যবাবু বলেছেন যে 2 সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি, 21শে এপ্রিল পর্যন্ত সময় চেয়েছেন যে এর মধ্যে প্রকাশ করবেন। এখন যোগ্যদের তালিকা প্রকাশ করা হলো, সেই যোগ্যদের তালিকা প্রকাশ কি এসএসসি তাদের যে নিজস্ব ডেটা সেটা থেকে প্রকাশ করবেন, নাকি সিবিআইয়ের যে যোগ্যদের তালিকা, সিবিআইয়ের তদন্ত করে যে যোগ্যদের তালিকা করেছেন সেটা প্রকাশ করবেন? এখানে কিন্তু একটা বিষয় আছে। অর্থাৎ সিবিআইয়ের তদন্ত অনুযায়ী যে তারা যেগুলোকে যোগ্য হিসাবে পেয়েছেন সেটা কি প্রকাশ করবেন, নাকি এসএসসির কাছে যে ডেটা রয়েছে যোগ্যদের সেটা প্রকাশ করবেন? এখন সেটা প্রকাশ হলেই কিন্তু আমরা জানতে পারবো। অলরেডি আমরা জানি গত দুদিন আগেই এসএসসি কিন্তু তার যোগ্যদের তালিকা ইমেল করে যে মধ্যশিক্ষা পর্ষদে পাঠিয়ে দিয়েছে, শিক্ষা দপ্তরে কিন্তু পাঠিয়ে দিয়েছে এসএসসি। এখন এই পরিস্থিতিতে যদি এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করে বা শিক্ষা দপ্তর থেকে যদি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে যোগ্যদের তালিকা প্রকাশ করার পর অবশ্যই সেখানে তথ্য প্রমাণ লাগবে। কারণ এমনি যদি শুধু যোগ্যদের তালিকা প্রকাশ করা হয় এবং সেটা দাবি করে যদি কেউ আবার কোর্টের কাছে গিয়ে আবেদন করেন যে এই তো যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট মানবে কিনা বলা যাবে না। কিন্তু যদি সত্যিই তথ্য প্রমাণ অর্থাৎ ওএমআর সিটের যে মিরর ইমেজ প্রকাশ করা হয়, তখন কিন্তু ক্যান্ডিডেট যারা তারা তাদের মিরর ইমেজকে আপলোড করে নিয়ে তখন কিন্তু কোর্টের কাছে তারা পেশ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের কাছে, যেহেতু মিরর ইমেজ থাকবে তথ্য প্রমাণ হিসেবে। আর শুধু যদি যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কোর্ট কতটা গুরুত্ব দেবে সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাই সেটা কিন্তু বলতে পারবেন, বা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন। আসলে এখন যোগ্যদের চাকরি বাঁচবে কি না বাঁচবে, প্রথমত যোগ্যদের সঠিক তথ্য প্রমাণ সহ তালিকা প্রকাশ করতে হবে। তারপর হয়তো মিরর ইমেজ ওএমআর সিটের সেটা প্রকাশ করতে হবে। এখন সেই প্রকাশ করার পরে সেই তথ্য সহ সেটা এসএসসি যদি সুপ্রিম কোর্টে যায়, বা শিক্ষা দপ্তর যদি সুপ্রিম কোর্টে যায়, বা কোনো ক্যান্ডিডেট যদি সুপ্রিম কোর্টে যায়, তখন যোগ্যদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টই সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, মানে যারা এই মামলাটি দেখছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, মাননীয় সঞ্জীব খান্নার যে বেঞ্চ দেখছে, তারাই কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নিতে পারবেন যে যোগ্যদের তালিকা সত্যিই সঠিক কিনা এবং যোগ্যদের চাকরি থাকবে কিনা। বাকি আমরা যে যাই বলি না কেন, কোনোটাই কিন্তু কনফার্ম কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, সঠিক তথ্য প্রমাণ সহ
এসএসসি যদি যোগ্যদের তালিকা প্রকাশ করে, ওএমআর সিটের মিরর ইমেজ যদি প্রকাশ করে এবং সুপ্রিম কোর্টের কাছে যদি আবেদন করে, সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে আবেদন বিবেচনা করলেও করতে পারে এবং যোগ্যদের চাকরি বাঁচলেও বাঁচতে পারে। সেক্ষেত্রে কিন্তু অযোগ্যদেরকে বাদ দিতে হবে। এবং এখন যেটা বোঝা যাচ্ছে প্রায় 7,000-এর কাছাকাছি অযোগ্য, প্রায় 7,000-এর কাছাকাছি মোটামুটি অযোগ্য। তাহলে এই যে প্রায় 6,000 হোক 7,000 হোক, এই অযোগ্যদের কিন্তু একেবারে বাদ দিতে হবে। বাদ দিয়ে শুধুমাত্র যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করতে হবে, সেটা এসএসসিকে, সেটা শিক্ষা দপ্তরকে আন্তরিকভাবে, তারপর কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে। সেক্ষেত্রেই একমাত্র যোগ্যদের চাকরি বাঁচার একটা পথ থাকবে। কিন্তু যোগ্য অযোগ্য যদি আবার এই গুলিয়ে দিয়ে আবেদন করা হয় বা অযোগ্যদের সঠিকভাবে আলাদা না করা হয়, তাহলে কিন্তু যে প্রশ্নে বাদ গিয়েছে এই 25,752 জনের চাকরি, অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার জন্য, তাহলে কিন্তু যোগ্যদের চাকরি ফিরে পাওয়ার ভবিষ্যৎ খুব একটা আশার আলো দেখা যাবে না, যদি যোগ্য অযোগ্য সঠিকভাবে আলাদা না করা হয়। মানে আলাদা করে তবেই আবেদনটা যদি করে সুপ্রিম কোর্ট, তাহলেই কিন্তু হয়তো বিবেচনা করলে করতে পারে। কিন্তু সবটাই বল কিন্তু সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার বেঞ্চের হাতে। এখন শেষমেশ কী পরিস্থিতি হচ্ছে, আমরা মোটামুটি 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি যে আগে প্রকাশ হোক যোগ্যদের তালিকা, তারপরে ওএমআর সিটের স্ক্যান কপি প্রকাশ করে কিনা। যদিও ব্রাত্যবাবু বলেছেন আইনি পরামর্শ নিয়ে সব কিছু করবেন। এখন দেখা যাক আইনি পরামর্শ নিয়ে কি হয়। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি শেষমেশ যে আবেদন তো যাবে সুপ্রিম কোর্টে, শেষমেশ কী মনোভাব পোষণ করেন এবং যোগ্যদের চাকরি বাঁচে কিনা সেটা আর কিছুদিনের মধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন যে এই পদ্ধতি যেটা আমি আলোচনা করলাম, যোগ্যদের চাকরি কি বাঁচতে পারে? আর সঠিকভাবে তথ্য প্রমাণ সহ যোগ্যদের তালিকা অযোগ্যদের বাদ দিয়ে এসএসসি বা শিক্ষা দপ্তর কি জমা দেবে? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু একটা বিচার বিবেচনা করতে পারে। সেটা কি দেবে বলে আপনার মনে হয়? জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।